বিপদে পড়ে দেখুন আল্লাহ ছাড়া কাউকে পাশে পাবেন না, তাই সব ভরসা শুধু আল্লাহর উপর রাখুন। স্বপ্নকে বাস্তব করার জন্য কোনো জাদুমন্ত্র নেই। স্বপ্নকে বাস্তব করার জন্য শ্রম, ঘাম আর ইচ্ছাকে কাজে লাগাতে হয়। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো পূরণ করার পিছনে না ছুটে চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের জীবনে তাদের স্বপ্ন পূরণ করার জন্য। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটাকে চাইলে নতুন করে সাজাতে পারো। জীবন হচ্ছে মৃত্যুর খুব ঘনিষ্ঠ বন্ধু, তারা একে অপরের খুব কাছাকাছি থাকে। ইচ্ছাগুলোকে স্বাধীনতা দাও, উড়তে দাও আকাশে। লোকের কথায় কান দিও না, সে তো রোজই উড়ে বাতাসে। যে কাজ কালকে করবেন বলে ভাবছেন সে কাজ আজকে করুন, আর যে কাজ আজকে করবেন বলে ভাবছেন সে কাজ এখনই শুরু করুন। আবেগ হলো মোমবাতি, যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর বিবেক হলো সূর্য, যা কখনো নিভে না। যদি আপনি আপনার নিজের সাথে বন্ধুত্ব করে নিতে পারেন, তাহলে আপনি আর কখনো একাকিত্ব অনুভব করবেন না। সফলতা টাকায় নয়, সফলতা শান্তিতে। আপনার মনে শান্তি না থাকলে কোটি টাকা দিয়েও সফল হতে পারবেন না। দিন শেষে সফলতা নির্ভর করে আপনি আসলে কেমন। তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরাও দেবে না। তাই ভেবে দেখো কি করতে চাও। একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো। কথা না বলে কাজ করুন, করব না বলে দেখিয়ে দিন, প্রতিজ্ঞা না করে প্রমাণ করুন। আপনার ভাগ্য নিজের হাতেই রয়েছে, তাই কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্য তৈরি করুন। যারা বলে তোমাকে দিয়ে হবে না, তুমি পারবে না, এরা সম্ভবত তারাই যারা এটা ভেবে ভয় পায় যদি তুমি করে ফেলো। সেই পর্যন্ত পরিশ্রম করো যতক্ষণ পর্যন্ত নিন্দুকেরা তোমার কাছে কাজ না খোঁজে। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয়, মানুষকে কাঁদায়। ইচ্ছায় মানুষকে সাফল্যের দোরগোড়া অবধি পৌঁছাতে সাহায্য করে। যে কোনো কাজ শুরু করার আগে ইচ্ছা থাকাটা খুব জরুরি। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে। সফলতার জন্য ভাগ্যের চেয়ে গুরুত্বপূর্ণ হলো অধ্যবসায়। অসাধারণ মানুষেরা ভাগ্যের অপেক্ষায় বসে না থেকে নিজেদের পরিশ্রম দিয়ে ভাগ্য তৈরি করে।